ইনশাল্লাহ বাচ্চা বিক্রি করে ডিম বিক্রি করে প্রতি মাসে আমার 40 থেকে 45 হাজার টাকা প্রফিট হইতেছে আলহামদুলিল্লাহ। আমার এই 5 তারিখের হিসাব আমার প্রায় 55,000 টাকা রয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি কুমিল্লা জেলা লাকসাম মনোহরগঞ্জ থানা মৈশত গ্রামে। আর আজকে আমরা চলে আসছি একজন মালয়েশিয়ার প্রবাসী টাইগার মুরগি খামারে, যিনি দীর্ঘদিন মালয়েশিয়া ছিলেন। মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে 500 টাইগার মুরগি দিয়ে ওনার খামারের পথযাত্রা শুরু। বর্তমানে ওনার কাছে প্রায় 200 টাইগার মুরগি রয়েছেন। তো আজকে ওনার সাথে কথা বলে জানবো 200 টাইগার মুরগি লালন পালন করতে প্রতি মাসে কেমন টাকা খরচ হয় এবং 200 টাইগার মুরগি লালন পালন করে মাসে কেমন টাকা ইনকাম করা যায়। এবং উনি কিন্তু প্রবাসী ছিলেন, প্রবাসের বিশাল স্বপ্ন নিয়ে উনি বাংলাদেশে এসে এখন বলা চলে টাইগার মুরগি খামার করে একজন সফল খামারি। তো আজকে ওনার সফলতার গল্পটি আপনাদের সামনে তুলে ধরবো, উনি কিভাবে সফল হয়েছেন। আপনারা কেউ যদি ওনার কাছ থেকে টাইগার মুরগির বাচ্চা বা ডিম সংগ্রহ করতে চান, কিভাবে সংগ্রহ করতে পারবেন, এইসব বিষয় নিয়ে কথা বলবো মালয়েশিয়ান প্রবাসী শাহাবুদ্দিন ভাইয়ের সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আছেন নি ভালো ভাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাই প্রথমে আপনার পরিচয় একটু দিবেন। আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। আমার খামার অবস্থান মনোহরগঞ্জ লাকসাম মনোহরগঞ্জ মৈশতুয়া খালপাড়। শাহাবুদ্দিন ভাই আপনি পেশায় কি করেন? আমি পেশায় মুরগি প্লাস গরু, আমি দুটার খামার করি। আমার এটাই পেশা, আমার অন্য কোনো পেশা নেই। আচ্ছা, মুরগির খামার করার আগে কি করতেন? মুরগি খামার করার আগে আমি বাইরে ছিলাম স্যার, কোন দেশে ছিলেন? মালয়েশিয়া। মালয়েশিয়া থেকে এসে মুরগির খামার করবেন, এই চিন্তা ভাবনাটা কিভাবে মাথায় আসলো? মুরগির খামার প্রথমত আমাদের বাড়ির পাশে একজনে মুরগি বিক্রি করতেছে, ওইখান থেকে 12 পিস মুরগি আনছি। আনার পরে দেখলাম যে এগুলো অনেক পরিমাণ ডিম দেয়। ওইগুলা হিসেব করে মুরগির খামারটা করা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ লাভজনক ব্যবসা। আচ্ছা, যারা মুরগি দিয়ে খামারটা শুরু করেছিলেন? অনলি 20 পিস। 20 পিস মুরগি দিয়ে? জি 20 পিস মুরগি দিয়ে। বর্তমানে আপনার খামারে মুরগি আছে কতগুলা? বর্তমানে আমার খামারে মুরগি আছে 200 টাইগার মুরগি রয়েছে। টাইগার মুরগি রয়েছে। আচ্ছা, এগুলা কি একদম জিরো বাচ্চা দিয়ে খামারটা শুরু করেছিলেন নাকি বড় মুরগি দিয়ে? এগুলা আমি ডিম দিয়ে স্টার্ট করছিলাম। ডিম আইনা আমার মিশিংয়ে বাচ্চা ফুটে ওইখান থেকে স্টার্ট করছি। আচ্ছা, ডিম আইনা বাচ্চা ফুটিয়ে তারপর মুরগি খামার শুরু করেছে? জি জি জি। আচ্ছা, একটু যদি বলতেন ডিম দিয়ে যখন বাচ্চা ফুটাইছিলেন তখন এদেরকে ব্রুডিং করেছিলেন কতদিন? বুডিং করেছি 7 দিন। ওই টাইমে গরম ছিল, 7 দিনে না 7 দিন বুডিং করছি। আচ্ছা, ব্রুডিং অবস্থায় এদেরকে কি কি খাবার দিয়েছিলেন? ব্রয়লার স্ট্যাটাস দিছি, আর পাশাপাশি যতগুলো ভ্যাকসিন আছে ডিমের জন্য উপযোগী করা সম্পূর্ণ ভ্যাকসিন দিয়েছি। আচ্ছা, একদম জিরো বাচ্চা থেকে ডিম পাড়া পর্যন্ত একটা মুরগিকে কয়টা ভ্যাকসিন করা লাগে? একটা মুরগিকে প্রায় 7-8টা ভ্যাকসিন করা লাগে। 7-8টা ভ্যাকসিন করা লাগে? জি। আচ্ছা, এগুলো তো ডিমের মুরগি। জি এগুলা ডিমের মুরগি। আচ্ছা, টাইগার মুরগিটা মূলত কতদিন পর থেকে ডিম দেওয়া শুরু করে দিই? 4.5 মাস থেকে 5 মাসে ফুল প্রোডাকশনে চলে আসে। ফুল প্রোডাকশনে চলে আসে? জি। আচ্ছা, কত পার্সেন্ট ডিম পাইতেছেন? এখন আমি 85-90% ডিম পাইতেছি। 85 থেকে 90%? মুরগির বয়স আজকে 8 মাস। 8 মাস হয়ে গেছে। জি। এই টাইগার মুরগিটা মূলত একটানা কতদিন ডিম দিয়ে থাকে? একটা না 14 মাস ডিম দিব, প্রোডাকশন ভালো থাকবে। এরপরে 2-3 মাস ডিম দিব, ওটা 60% 50% থাকবে। আচ্ছা, শাহাবুদ্দিন ভাই আপনি যেহেতু ডিমের জন্য মুরগিগুলো লালন পালন করতেছেন, যদি বলতেন ডিমের জন্য লালন পালন করলে এদেরকে খাবার দাবার আসলে কি দেওয়া লাগে? খাওয়া দাওয়ার প্রথমত 1 মাস ব্রয়লার স্টার্টার, এরপরে লেয়ার গোয়ার, ওইটা 10 সপ্তাহ পর্যন্ত চলবো। 10 সপ্তাহ পর আরেকটা খাদ্য আছে, ওইটা দিতে হইব। এরপরে লেয়ার 1 খাদ্যের স্টেপ বাই স্টেপ দিতে হবে। আপনি যদি খাদ্যের স্টেপ বাই স্টেপ ব্যবহার না করেন তাহলে আপনি ডিমে আসলে মুরগি ডিমের প্রোডাকশন ভালো পাবেন না, ফ্যাটে চর্বি হয়ে যাবে, ডিমের প্রোডাকশন ভালো পাবেন না। এই জন্য যারাই খামার করে অন্তপক্ষে খামারের সাথে যোগাযোগ করলে লস হইব না। আমরা যাতে অতীতে করে আমরাও অনেকবার ধোঁকা খাইছি। আমি এই যে 3 বছরে টাইগার মুরগি নিয়ে কাজ করতেছি। প্রথমত আমি এত ভালো প্রোডাকশন পাইনি, আমি বারবার ভুল করছি। ভুল থেকে এখন আমার শিখে এখন আলহামদুলিল্লাহ এফারেস্টটা আমার পারফেক্ট, ডিম পর্যাপ্ত পরিমাণ পাইতেছি। আর আমার মূলত প্যারেন্ট ছিল 500। এই যে কিছুদিন আগে একটা বন্যা হয়েছে না, বন্যাতে আমার মুরগিগুলো মারা গেছে। রাত্রে পানি উঠে অনেকগুলো মুরগি মারা গেছে। এখন যেগুলো রেখে গেছে আল্লাহ হয়তো আমার লাগে রেখে গেছে, ইনশাল্লাহ এখান থেকে আমি আবার ঘুরে দাঁড়াবো, ইনশাল্লাহ আমার আশা আছে। এখান থেকে আবার ঘুরে দাঁড়াবেন সেই প্রত্যাশা আমরা করি। আপনি যদি বলতেন এখানে যেই বর্তমান এদেরকে খাবার দাবারগুলো কি দিচ্ছে? বর্তমানে লেয়ার 1 খাদ্য দিচ্ছি সকালবেলা একবার, আর সন্ধ্যে দিচ্ছি, দুপুরবেলা কলমি শাক দিচ্ছি। আচ্ছা, খাবারের পাশাপাশি কিছু শাকসবজিও দিচ্ছেন? জি, আর ক্যালসিয়াম দিতেছি সবসময়। এই যে শাকসবজিগুলো দিচ্ছেন এটার কারণটা কি? শাকসবজি তো মূলত শাকসবজির একটা ক্যালসিয়াম ভিটামিন জাতীয়।
আপনি ওষুধ তো প্রত্যেকদিন কিনা হয় না, আনা হয় না, হয়তো একটু শর্ট খাইলে শাকসবজিটা সবসময় দিলে এটার ক্যালসিয়ামটা ঘাটতি থাকে না। টাইগার মুরগিটা এই শাকসবজিগুলো কেমন খাচ্ছে? আলহামদুলিল্লাহ খাদ্যের থেকে বেশি খায় এগুলা, কলমি থেকে শাক, বেশি খাচ্ছে? কলমি শাকগুলা খাদ্যের থেকে বেশি খায়। এই 200 মুরগি লালন পালন করতে আপনার মাসে কেমন টাকা খরচ হচ্ছে? 200 মুরগি লালন পালন করতে মাসে আমার 32,000 টাকার মতো খরচ হইতেছে। 32,000 টাকা খরচ হচ্ছে। 32,000 টাকা। তোমার এখান থেকে ডিম পাচ্ছেন কতগুলো এখন? দৈনিক ডিম পাইতেছি আমি 120 পিস 30 পিসের মতো ডিম পাইতেছি। 120-30 পিস। জি, আচ্ছা, আপনি কি ডিম বিক্রি করেন নাকি বাচ্চা বিক্রি করতেছেন? ডিম বাচ্চা সবগুলো বিক্রি করি, যে যেটা চায় ওইটাই দিই। আচ্ছা, ডিমগুলো কত টাকা করে বিক্রি করতেছেন? ডিম 20 টাকা থেকে 25 টাকা উঠানামা করে একটু, আর বাচ্চা 50 টাকা থেকে 55 টাকা উঠানামা। 55 টাকা। আমি একবারে চিপ রেটে বিক্রি করি যাতে সবাই নিতে পারে। 70 টাকা 80 টাকা আমি চাই না, আর বিক্রিও করি না। তো শাহাবুদ্দিন ভাই, আপনি প্রতি মাসে তো প্রায় 30,000 টাকার মতো খরচ করতেছেন এই মুরগির খামারের পিছনে। প্রতি মাসে কেমন টাকা ইনকাম করতে পারতেছেন? ইনশাল্লাহ বাচ্চা বিক্রি করে, ডিম বিক্রি করে প্রতি মাসে আমার 40 থেকে 45,000 টাকা প্রফিট হইতেছে আলহামদুলিল্লাহ। আমার 5 তারিখের হিসাব আমার প্রায় 55,000 টাকা রয়েছে। মানে 30,000 টাকা খরচ বাদ দিও? 30,000 টাকা বাদ দিয়ে 55,000 টাকা আমার লাভ হয়েছে। আচ্ছা, তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি এই টাইগার মুরগি খামারটা খুবই একটি লাভজনক খামার। জি ইনশাল্লাহ, নেক্সট টাইম আসলে দেখবেন ইনশাল্লাহ 1000 ফেরেন্স। আমি সামনে আরো ঘর বাড়ামো, আর ফেরেন্সও বড় করবার খেয়াল আছে, মানে এভরিথিং সব সেট আপ আমি বড় করবো ইনশাল্লাহ। সামনে আসলে ইনশাল্লাহ দেখবেন। শাহাবুদ্দিন ভাই, আপনি হচ্ছেন একজন প্রবাসী, মালয়েশিয়ার প্রবাসী। অনেকে দেখা যায় বিদেশ থেকে এসে খামার করতে চায়। যেহেতু আপনি বিদেশে ছিলেন, বাংলাদেশে এসে খামার করেছেন, আপনার কাছে কি মনে হচ্ছে একজন মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশে এসে যদি ওই পরিশ্রমটা করে তাহলে মাসে কেমন টাকা ইনকাম করতে পারে? আসলে ভাই সত্য কথা বলতে কি, আমরা যারা প্রবাসে থাকি ডিউটি কতক্ষণ কি আসে বেশি ওইটা বলার দরকার নাই, তবে প্রবাসে যে পরিমাণ পরিশ্রম, ওই পরিশ্রম যদি বাংলাদেশে এসে করে, সে 5-7 লাখ টাকা যদি টাইগার মুরগির উপরে ইনভেস্ট করে, তো এই মাসে 1 লক্ষ টাকা কামান কোনো ব্যাপারে না। তবে প্রবাসীরা ইনশাল্লাহ পারবে, যে পরিশ্রম করে যদি এরা এসে নিজে করে, কারো উপরে ভিত্তি না করে, তাহলে ইনশাল্লাহ সফল হবে, এটাতে কোনো মিস নেই। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে পরিশ্রমী সুভোগ্য প্রসূতি। ইনশাল্লাহ পরিশ্রম করলে সবকিছু সফল হবে, পরিশ্রম না করলে তো হবে না ভাই। তো ভাই, এই টাইগার মুরগিগুলো আসলে মূলত কি কি রোগবালাই হয়ে থাকে? টাইগার মূলত এমনি কোনো রোগ নাই, এটা হালকা ঠান্ডা লাগে শুধু, এই একটা সমস্যা। আপনি যদি ঘরটা সুন্দর মতো পরিষ্কার রাখেন, সবকিছু ক্লিয়ার রাখেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না বেশি একটা। হালকা একটু ঠান্ডা আপনি যদি খেয়াল রাখেন তাহলে সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, নরমালি ঠান্ডাটা একটু হয়ে থাকে। জি জি জি। ঠান্ডার জন্য কি পদক্ষেপ নিয়ে থাকেন আপনারা? ঠান্ডার জন্য ঠান্ডা দেখলে ওষুধ দিই। আলহামদুলিল্লাহ আমার 8 মাস বয়স হয়ে গেছে, আমি এখনো কোনো ওষুধ, ভ্যাকসিন ছাড়া ব্যতীত কোনো ওষুধ খাওয়াইনি। শাহাবুদ্দিন ভাই, বলা চলে আপনি একজন সফল টাইগার মুরগি খামারি। তো এই টাইগার মুরগি খামার নিয়ে আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? সফল ছিলাম না ভাই, দীর্ঘ 4 বছর অনেক হোঁচট খাইছি, তবে ছাড়ি না, এটার পিছনে ছিলাম। আলহামদুলিল্লাহ সামনে পরিকল্পনা আছে আরো অনেক বড় করবার, মাসে অন্তত 20-30 হাজার বাচ্চা ফুটাবার একটা চিন্তা ভাবনা আছে। অলরেডি ওইদিকেও অগ্রসর হইতেছি, সামনে ফেরেস বড় করে করবো ইনশাল্লাহ, অনেক বড় করে করার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, কেউ যদি আপনার এই সফলতা দেখে আপনার কাছ থেকে বাচ্চা বা ডিম সংগ্রহ করতে চায়, কিভাবে সংগ্রহ করতে পারে? জি, আমি আমার ফোন নাম্বার দিয়ে দিতেছি, ফোন নাম্বারে যোগাযোগ করলে বাচ্চা লাগাক ডিম লাগাক যেটাই লাগাক নিতে পারবে। আচ্ছা, আপনার সাথে যোগাযোগের জন্য আমরা মোবাইল নাম্বারটা একটু বলে দেবেন। 01314628165। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কাছ থেকে বাচ্চা ডিম দুটোই সংগ্রহ করতে পারবেন। জি, দুটাই সংগ্রহ করতে পারবে। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই আছে, যে যোগাযোগ করার দরকার যোগাযোগ করে নিতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা শাহাবুদ্দিন ভাই, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।